কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। নতুন করে ৩ জন জঙ্গির বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। পুলওয়ামার মুরানে বিস্ফোরণে লস্কর জঙ্গি এহসানুল হকের বাড়ি ধ্বংস। পুলওয়ামাতে মাতলামায় গুড়িয়ে দেওয়া হলো লস্কর জঙ্গি জাকিরের বাড়ি। সোপিয়ানে আরেক জঙ্গি চটিপাড়ায় বিস্ফোরণে আহমেদ কুতের বাড়ি পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। পুলওয়ামাতে ত্রালে বিস্ফোরণে উড়ে গিয়েছে লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়ি। এর আগে আনন্দনাগে বিস্ফোরণে গুড়িয়ে যায় লস্কর জঙ্গি আদিল গুড়ির বাড়ি। অর্থাৎ ভারতীয় সেনা প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকে একেবারে অ্যাকশন মোড। কুলগামের মতলাহমাতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং জাকির আহমেদের বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ, এটা জাকির আহমেদের বাড়ি এবং এখানে তার আত্মীয়রা এখন যে ধ্বংসস্তূপ থেকে যে কিছু জিনিসপত্রগুলো বের করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে স্থানীয়রা জানাচ্ছেন কি গতকাল রাত্রির 11টা থেকে কর্ডন অফ স্টার্ট করা হয়েছিল, পুরো এরিয়া কর্ডন করে দিয়েছিলেন সিকিউরিটি ফোর্সেসরা এবং তারপর 2টো সময় ভোর রাত্রিরে সেখানে ব্লাস্ট হয়। ব্লাস্টের পর চিত্রটা এইটা দেখা যাচ্ছে জাকির আহমেদ বাড়ি। এখানকার স্থানীয়রা জানাচ্ছেন জাকির এখানে 2023 সাল থেকে আর আসেনি, মিসিং হয়ে যায় এবং তারপর থেকে তারা জানে না সে কোথায় রয়েছে এবং তার সঙ্গে তার যে কোনো সম্পর্ক নেই সেটাও তারা জানেছেন। কিন্তু যেদিন 22 তারিখ যে ঘটনা ঘটেছিল সেদিনই তার 2 ভাইকে পুলিশ তুলে নিয়ে যায় এবং তারা এই মুহূর্তে কুলগামে পুলিশ তাদেরকে ডিটেইন করে রেখেছে এবং তারা জানাচ্ছেন কি তাদের সঙ্গে কোনো এখন সম্পর্ক নেই। বাকি পরিবারের সদস্যরা এখানে থাকেন এবং গতকাল যখন কর্ডন অফ করা হয়েছিল, সার্চ অপারেশন এখানে চলছিল, সেই সময় তাদের পরিবারের সদস্যদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় এবং তারপর এই ব্লাস্ট হয়, যেটা মনে করা হচ্ছে আইইডি দিয়ে এটাকে ব্লাস্ট করানো হয়েছে। এবং দেখা যাচ্ছে কি বাড়ির যে ধ্বংসস্তূপ এখানে এই মুহূর্তে রয়েছে এবং 22 তারিখের ঘটনার পর থেকে যত লস্করের সঙ্গে যুক্ত জঙ্গিরা রয়েছে তাদের বাড়িগুলোতে পুলিশ গেছিল, এটা বোঝা যাচ্ছে। কেন কি 22 তারিখই জাকিরের 2 ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদেরকে এখন কুলগামে রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে তার বাড়িতে গতকাল যখন কর্ডন অফ করার পর সার্চ চালাচ্ছিল সিকিউরিটি এজেন্সিরা, সেই সময় 2টো নাগাদ ব্লাস্ট করানো হয় এবং সেই বাড়ির অবস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের বাড়িগুলোতেও ক্ষতি হয়েছে, যেটা জানাচ্ছেন স্থানীয়রা। জাকিরের পাশের যে বাড়িগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে কিছু কিছু চিহ্ন রয়েছে যেখানে যেহেতু ব্লাস্ট হয়েছিল তারপর তার প্রভাব এই বিল্ডিংগুলোতেও দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কুলগামের এই মতলামহাতে জাকির আহমেদের বাড়ি, 2023 সাল সেপ্টেম্বর মাস থেকে তাকে তারা জানেন না কোথায় সে গেছে। মিসিং রিপোর্টও তারা করেছিলেন, কিন্তু তারপর থেকে সে, যেটা সিকিউরিটি এজেন্সিরা জানাচ্ছেন কি সে লস্করের সঙ্গে যোগ দেয়, পাকিস্তানে যায় এবং তারপর যে 22 তারিখের ঘটনা ঘটেছে সেখানে তার একটা ভূমিকা থাকতে পারে। তার 2 ভাইকে 22 তারিখে অ্যারেস্ট করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জাকির আহমেদকে তল্লাশিতে পুরো কাশ্মীরে এখন বিভিন্ন জায়গায় রেড করা হচ্ছে সিকিউরিটি এজেন্সির তরফ থেকে। ক্যামেরাম্যান মানের সঙ্গে বিজেন্দ্র সিং, মতলাহমা, কুলগাম। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন হিন্দু নিধনের পর একের পর এক জঙ্গিদের বাড়ি পুলওয়ামা থেকে ত্রাল কিংবা সোপিয়া গুড়িয়ে দেওয়া হচ্ছে। পুলওয়ামায় মুরানে বিস্ফোরণে লস্কর জঙ্গি এহসান উল হকের বাড়ি ধ্বংস করে দেওয়া হলো। কুলগামের ছবি রেখেছি আপনাদের সামনে। অন্যদিকে সোপিয়ানে চটিপাড়ায় বিস্ফোরণে আহমেদ কুতের বাড়ি ধ্বংস করা হলো। जाकिर आखिरी बार यहाँ कब आए थे? 2023 वो घर से निकल गया काम के लिए। हाँ 2023 27 सितंबर वो घर से निकला काम के लिए। वो सुबह काम से निकला तो वो शाम तक वो आया नहीं है। हमने रात को देर हो गया, फिर भी वो रात भी गया, वो आया नहीं। हमने सुबह सोचा वो आया नहीं था, हमने फ़ोन उसको किया तो उसको स्विच ऑफ आता है। फिर हम वो जो फ़ोन बंद गया तो हमने ढूंढने लगा, वो मिला नहीं है। फिर हमको पुलिस के पास गया थाने पर, वो तो मिसिंग रिपोर्ट हमने वहाँ डाला। 22 तारीख को जो पहलगाम में घटना हुई, आपको तो देखे होंगे, आप लोग मजम्मत भी कर रहे हैं उसका, जिस तरीके से हुआ। मजम्मत उसके बहुत किया, वो तो बहुत दुखी है हम उसके लिए। वो हमें क्या, कौन से कितना जाने गया वहाँ, क्या फ़ायदा है, हम वो उसको मजम्मत करता है।